আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। সকালে নাস্তা রেডি করে দিয়ে দিয়েছি টেবিলে। আমার হাজব্যান্ড নাস্তাটা খেয়ে বের হয়ে চলে যাবে, আর অন্যদিকে আমিও একটু রেডি হচ্ছি। আজ কিছুক্ষণ হাঁটবো, তারপর একটু সবজি বাজার করে ফিরে আসবো। তো ভাবলাম একসাথেই দুজন বের হব। সে চলে যাবে তার অফিসে, আর আমি আমার কাজগুলো শেষ করব। যেহেতু এখন মেয়েদের কোচিংয়ের ঝামেলাটা বেশ খানিকটা কমেছে, একজনের পরীক্ষা শেষ, আরেকজনের চলছে, তো অত চাপ নেই। তো যে কারণে নিজেকে একটু সময় দেওয়া শুরু করেছি। 30 মিনিট ঠিকঠাক মতন হাঁটা এবং ঠিক মতন রেগুলার রুটিনের মধ্যে থাকা, এই জিনিসগুলোর ব্যাপারে একটু সচেতন হওয়া শুরু করেছি। আর আজকেও যথারীতি হাজব্যান্ডের জন্য টিফিন বক্স গুছিয়ে দিচ্ছি। এখানে আছে কিছু বাদাম, দুটো খেজুর, আর এটার সাথে আজ অ্যাড করে দিচ্ছি খানিকটা নারিকেল। আমরা আসলে ডাব নারিকেলটা খেতে খুব বেশি পছন্দ করি। ডাবের পুডিং বানানোর জন্য সেদিন কিনেছিলাম। এই নারিকেলগুলো এত মিষ্টি আর এত মজার ছিল যে আসলে ডাবের পুডিং বানিয়ে খাওয়ার সুযোগটা হয়নি। তার আগেই আমরা এটাকে কেটে কেটে নিয়ে খেয়ে ফেলেছি। আসলে মানুষ ভাবে একরকম আর করে আরেক রকম। আমাদের এই নারিকেলের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। কিনেছিলাম ডাবের পুডিং বানাবো বলে, কিন্তু খেয়ে দিয়ে সব বিনাশ করে ফেলেছি। তো এই টিফিনের অংশটা তাকে গুছিয়ে দিয়ে আমিও রেডি হতে চলে যাচ্ছি। চুলায় চা বসিয়ে দিয়েছি। এখন জাস্ট তাকে কাপে ঢেলে টেবিলে দিয়ে আমি রেডি হতে চলে যাব। তারপর একসাথেই দুজন বের হয়ে যাব। আমার পাশের পার্কে দেখলাম একটা কৃষ্ণচূড়া গাছে আগুন লেগে গেছে। এই যে পার্কে ঢোকার সময়ই দেখছিলাম এই দৃশ্য। তো আজকে পার্কে প্রায় 30 মিনিট হাঁটবো। বারবার এই কৃষ্ণচূড়া আমার নজর কাটছিল। তো হাঁটা বাদ দিয়ে একটু দাঁড়িয়ে আগে সুন্দর করে চেষ্টা করলাম কিছুটা মানে ছবি নিতে, কিছুটা ভিডিও নিতে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণচূড়ার ছবি তুলছি, ভিডিও করছি দেখে একটা আন্টি বয়সী একজন আমাকে বলল যে তুমি কি এগুলো দেখতে খুব পছন্দ করো? তো আমি হেসে দিয়ে বললাম, কৃষ্ণচূড়া বরাবরই আমার খুব পছন্দের, খুব বেশি দুর্বলতার একটা ফুল। যেমন কাঠগোলাপ, তারপর হচ্ছে চাপা ফুল, তারপর হচ্ছে কদম, এই টাইপের ফুলগুলো এবং কৃষ্ণচূড়া এই টাইপের ফুলগুলোর প্রতি আমার ইমোশন একেবারেই অন্য লেভেলের। তো যে কারণে এই ধরনের ফুল যেখানেই আমি পাই, একবার একটু চোখ বুলিয়ে দেখা, কাছে গিয়ে দেখা, তার মধ্যেই যেন আনন্দ খুঁজে পাই। তো কৃষ্ণচূড়া দেখে মোটামুটি 30-35 মিনিট হাঁটাহাঁটি করে সোজা সবজির ভ্যানে চলে এলাম। কিন্তু এই ভ্যানটা থেকে আমার পছন্দ মতন তেমন কিছু পাচ্ছিলাম না, ভালো লাগছিল না। তো ইউনির জন্য আগে এক টুকরো মিষ্টি কুমড়াটা কিনে ফেললাম, বললাম এটা আগে দিয়ে দাও, তারপর যা কেনা যায় কিনবো। ফুলকপি বলছিল 50 টাকা পার পিস, কিন্তু এই অদিনে ফুলকপি কে খায়? আর খেতেই বা কেমন লাগবে, টেস্ট লাগবে কিনা সেটা নিয়েও তো সন্দেহ আছে। একবার ভাবছি আরও এক মুঠো কলমি শাক কিনে নিয়ে খাবো, আর বাকিটা আরেকটা কোনো মগের মধ্যে ডুবিয়ে দিব যাতে নতুন করে হয়। পরে ভাবলাম থাক বাবা, অত দরকার নেই, বৃষ্টি বাড়ছে, ডেঙ্গুর সিজন সামনে, পরে যদি কোনো কারণে ডেঙ্গু মশা হয়ে যায় আমার বর আমাকে বাসা থেকে বের করে দেবে। এই ভ্যান থেকে আমি অল্প কিছু জিনিস নিয়ে আরেকটা ভ্যানে চলে যাব। সেটার জন্য এখান থেকে হাতে গোনা একটা দুটো জিনিস নিয়েছি। আর আরেকটা যেটা ভ্যান, ওটা হচ্ছে আমার পরিচিত। তো ওর কাছে গিয়ে আমি বেশ কিছু জিনিস নেব। এই যে এই করলাগুলো খুঁজছিলাম, তো ওর এখানে না আসলে সবজি আছে, নেই তা বলবো না, কিন্তু খুব বেশি মন মতো পাচ্ছি না। এই যে এটা হচ্ছে আমার ভ্যান। তো ওকে এসেই বললাম, তুমি আমাকে পটল দিবে, কাঁকরোল দিবে, টমেটো দিবে, তারপর লাউ দিবে এবং করলা দিবে। কারণ আমার এই ভ্যানের যে লোকটা, সে আমাকে খুব ভালো করে চেনে। ওর কাছ থেকে আমি প্রায়ই জিনিসপত্র নিই, মানে সবজি কিনি, এবং আমাকে জিনিসগুলো খুবই ভালো দেয়। ফ্রেশ ভালো জিনিস হলেই ও আমাকে দেয়, তা না হলে বলে দেয় যে আজকে এটা নিয়েন না, পরে নিয়েন। তো ওর কাছ থেকে আরও কিছুটা সবজি কিনে এই যে লিফটে করে এখন বাসায় যাচ্ছি। কেডস পরে বের হয়েছিলাম যেহেতু হাঁটাহাঁটি করব। বিশ্বাস করেন লিফটে এই মুহূর্তে আমার গায়ের ভেতরে জ্বালা করছিল, এত গরম লাগছিল যে বলে বোঝানোর মতো না। সেই সবজিগুলোকে কিচেনে রেখে আগে একটু ঠান্ডা নর্মাল পানি মিক্স করে এখানে একটু চিয়া সিড গুলিয়ে রেখে আমি ফ্রেশ হতে চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম একটু পিঙ্ক সল্ট এবং চিয়া সিড দুটোকেই আমি গুলিয়ে রেখে যাই, যাতে ফ্রেশ হয়ে এসে ভালোভাবে খেতে পারি। আর আজকাল চিয়া সিডটা খাচ্ছি একদিন পর পর। এর আগেও আমার এই চিয়া সিড খাওয়া নিয়ে একজন আপু প্রশ্ন করেছিলেন যে এটা কি রেগুলার খাওয়া যায় কি না। আপু, রেগুলার খাওয়ার প্রয়োজন নেই। চিয়া সিড একদিন পর পর খাওয়াটাই ভালো, খুব বেশি খাওয়ারও দরকার নেই।
উইকলি যদি আপনি 3বার খান এনাফ, এর বেশি দরকার নেই। এখানে চিয়া সিডটা মোটামুটি সব গোছানো হয়ে গেছে, ঢেকে রেখে এখন আমি একটু ফ্রেশ হতে চলে যাব, তারপর এসে নাস্তা করব। আর এটা নাস্তার পরের একটা অংশ, ডাইনিংয়ের এই পাশে যে আমার সাদা নেটটা ছিল সেটা আজ খুলে নিয়েছি, এবং কিচেনে ওয়াশিং মেশিনের পাশে যে আমার এই পর্দাটা ছিল, এগুলো সব পর্দা খুলে নিয়ে এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর আজকে ওয়াশিং মেশিনে একটু কাপড় বেশি হয়ে গেছে, 2টা পর্দা এবং আরও কিছু রেগুলার ইউজের কাপড় চোপড় আছে। তো ভাবলাম আজকে ওয়াশিং মেশিনকে অটো একটা মোডে দিয়ে দিব, ও গরম পানি করে নেবে। আমার ওয়াশিং মেশিনে এই সিস্টেমটা আছে, ওয়ার্ম, এই যে এই ওয়ার্ম সেকশনটাতে যদি আমি চাপ দিয়ে দিই তাহলে হট ওয়াটার চলে আসবে, এবং সেই হট ওয়াটারের মধ্যে ও ওর মতন করেই পানি অ্যাডজাস্ট করে নেবে। আর সেই সাথে তো ওর কার্টেন ওয়াশের যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ওর মতন ও ধোয়াধুয়ি শেষ করুক। আর এখানে আমি খালাকে বললাম, খালা তুমি একটু এই গ্রিলগুলো খুব সুন্দর করে মুছো, তা না হলে সব সময় তো আর এগুলো মোছা হয় না, দেখা যায় পর্দা সরালে একটু ভালো করে মোছা যায়, তা না হলে পর্দা থাকলে মাঝে মাঝে ফাঁকি দিয়েও খালারা মুছে। তো আজকে বললাম যে একটু সুন্দর করে মুছো, আমি এখানে আছি। তো খালাও তার ক্রিয়েটিভিটি দেখানো শুরু করেছে, অনেক সুন্দর করে ডলে ডলে পুরোটা মুছে দিয়েছে, যেটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, এবং সেই জন্য খালাকে একটু এক্সট্রা চা খাওয়ার জন্য টাকাও দিয়েছি। আসলে ভালো করে কাজ করে দিলে, আমি মাঝে মাঝে এই কাজটা করি খালাদেরকে ইন্সপায়ার করার জন্য, যে একটু এক্সট্রা 100 টাকা দেওয়া, কখনো এটা সেটা দিয়ে দেওয়া, মানে আমি এই কাজটা ইচ্ছে করেই করি যাতে তারাও আমার উপর হ্যাপি থাকে। তাদের একটা নির্দিষ্ট বেতন আছে ঠিকই, কিন্তু তারপরেও সেটা থাকে তাদের জন্য একটু বোনাস। তো খালাকে দিয়ে এগুলো সব মুছিয়ে বললাম যে তুমি আমার মেয়ের রুমের তাকগুলো সুন্দর করে মুছবে, আর আমি এখন চলে যাব আমার বড় মেয়েকে সেন্টার থেকে নিয়ে আসার জন্য। ওর পরীক্ষা এখনও চলছে, এই পরীক্ষার মধ্য দিয়েই আমি ছোটাছুটি করে করে ঘর সংসারের কাজ করছি। বড় মেয়েকে নিয়ে বাসায় ফিরতে প্রতিদিন আমার 1:30 বেজে যায়, আর এই 1:30টার পরেই আমি রান্না করতে ঢুকি। তো আজ চিন্তা করে রেখেছি সহজ রান্না করে ফেলবো, একটু বোয়াল মাছ রান্না করব, যাতে তেমন একটা ঝামেলা না থাকে। আর আগের দিন রাতে আমি একটু ডাল রান্না করে রেখেছিলাম, একটু সবজি রান্না করে রেখেছিলাম, আর এই বোয়াল মাছটা হলেই হয়ে যাবে। আমার বাচ্চারা বোয়াল মাছ খেতে পছন্দ করে, যে কারণে আজকে আর মুরগির প্যারা নেই। আর তাছাড়াও মুরগি চাইলে ফ্রিজে তো রান্না করা আছেই, দেয়া যাবে। সেই জন্য আমি চলে এসেছি, আগে বোয়াল মাছটা বসিয়ে দিই, তারপরে অন্য যা করা যায় করব। আজকাল ঢাকায় প্রতিদিনই দেখছি বেলা 3টা 3:30টার পর থেকে আকাশ অন্ধকার করে তুমুল বৃষ্টি নামে, যাকে বলা যায় ঝুম বৃষ্টি। আর এই ঝুম বৃষ্টিতে কাঁথামুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমানোর যে কি আয়েশ, কি আরাম, আহা সে কথা কি বলবো। যেহেতু আজকাল আমার কোচিংয়ের দৌড়াদৌড়িও নেই, এই আনন্দটা আমি উপভোগ করতে পারছি। এটা অবশ্য অল্প সময়ের জন্য, বড়জোর আমি জুন মাসের 15 তারিখ পর্যন্ত এই আয়েশটা উপভোগ করতে পারবো, সেটাই বা কম কি বলুন। আচ্ছা, বোয়াল মাছে আমি একটুখানি টমেটো আর আলু দিয়ে দিয়েছি, এগুলো আমার ফ্রোজেন করা টমেটো। আমি কিন্তু বেশ পরিমাণ টমেটো ফ্রোজেন করেছিলাম। এখন যেই টমেটোটা রেগুলার কিনি সেটা দিয়ে সালাদ খাই, আর যেটা ফ্রোজেন করা সেটা আমি রান্নাতে দিয়ে দিই। দেখে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা মোটামুটি শেষ। বোয়াল মাছ রান্না করতে খুব বেশি সময় লাগারও কথা না, এটা একটা নরম মাছ, তো যে কারণে খুব চটজলদি এই রান্নাটা হয়ে গেছে। আর আমি এখন খাবারটা টেবিলে দিয়ে সোজা গোসলে ঢুকে যাব, তারপর নামাজ, তারপর খাওয়া দাওয়া, অনেক কিছু বাকি। আর যেদিন আমার মেয়ের পরীক্ষা থাকে সেদিন যেন আমার মানে ঘড়ির কাঁটার সাথে আমি কোনোভাবেই তাল মেলাতে পারি না। তো এই কাজ করতে করতেই আপনাদের কাছ থেকেও একটা ছোট্ট আবদার করে নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কারণটা হলো, অনেকেই ভিডিও দেখা শুরু করে, হয়তো বা লাইকের কথাটা মনে থাকে না, কিংবা ভিডিওটা দেখা শেষ হয়ে যায়, দেবো পরে দিচ্ছি, এই করে করে দেয়াটাও হয় না। আমার মনে হয় যারা লাইক দেয় তাদেরকে আমার বলার দরকার নেই যে একটু লাইক দিবেন। যারা এই ব্যাপারটা অভ্যস্ত তাদেরকে বললেও তারা দিবে, না বললেও দেবে। কিন্তু যারা নতুন আসছেন তাদের মধ্যে অনেকেই এই কনসেপ্টটা নিয়ে এখনও ক্লিয়ার না। অনেকেই ভাবেন লাইকের সাথে কী সম্পর্ক। নতুন যারা আছেন তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দেই, একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনি যদি লাইক দেন, আপনার থ্রুতে আমার ভিডিওটা আপনার পরিচিত জনদের কাছে যাবে, এই জন্যই লাইক দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা আমাকে দেখছেন কাইন্ডলি একটা লাইক দেবেন। আর গতকালকে যে নিরামিষটা আমি করে রেখেছিলাম সেটা আসলে জাস্ট সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটু তেল মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে সেটাকে আমি একটু সম্বার করে নিলাম।
এটা হচ্ছে একদম বিকেলে এক পশলা বৃষ্টি শেষ, খুব সুন্দর বাতাস হচ্ছে। তো আমি একটু বিকেলের দিকে এসে দেখলাম নেটগুলো কতটুকু শুকিয়েছে, কিন্তু খুব বেশি শুকায়নি, কাজেই দেয়া যাচ্ছে না জানালায়। ভাবলাম যে ঠিক আছে, পরের দিন সকালেই না হয় নেটগুলো দিয়ে দিব। এখন যতটুকু শুকিয়েছে, যা হয়েছে তাই থাকুক। এটা একদম মাগরিবের পরের একটা অংশ। এত বেশি বৃষ্টি হয়েছে যেটা দেখে আমার খুবই মুড়ি মাখানো খেতে ইচ্ছে করছিল। তো আমি এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি এবং সাথে টমেটো কুচি সব কিছু নিয়ে খুব সুন্দর করে এটা মেখে নিচ্ছি। তারপর ভাবলাম যে একটু মুড়ি এবং চানাচুর দিয়ে মাখিয়ে খাবো। আর চানাচুরের ক্ষেত্রে রুচি বারবিকিউ চানাচুরটা আমার ভীষণ পছন্দের একটা চানাচুর। এরকম বৃষ্টির দিনে যদি মুড়ি মাখানো খাওয়া যায় চানাচুর দিয়ে, তাহলে আর কি লাগে বলুন। আমার তো এটা খুব পছন্দের একটা খাবার, যেরকম বৃষ্টির দিনে 1 কাপ চা সাথে মুড়ি মাখানো। আবার অনেক সময় আমি শুধু এভাবে চানাচুর মাখিয়েও খাই, সেটাও বেশ ভালো লাগে। তবে আজকে চানাচুর মুড়ি সব মাখিয়ে দিচ্ছি। হাজব্যান্ড অবশ্য নেই, সে চলে গেছে তার সেন্টারে, তার আজকে ক্লাস আছে, সেই ক্লাস নিতে চলে গিয়েছে। তো সে তার মতন ব্যস্ত থাকুক। আজকে আমি এটা খাবো আমার বড় মেয়ের সাথে। আমার বড় মেয়েটার বেশ একটু ঠান্ডা লেগেছে, ওকে বললাম তোমাকে আমি একটু লেবু চা করে দিই আর সাথে মুড়ি মাখিয়ে দিই। মুড়িটা সুন্দর কোথাও সার্ভ করতে চাচ্ছিলাম, কিন্তু তেমন কিছু পেলাম না। তো এই দইয়ের বাটিটা আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, ভেবেছি এটাকে আমি ইউজ করব। তো এটার ভিতরে একটু টিস্যু বিছিয়ে নিয়ে তার মধ্যে মুড়িটা মাখিয়ে এখানে রেখে দিলাম। ভাবছি যে এখান থেকেই আজকে আমরা মা মেয়ে দুজন একসাথে খাবো। খাবার জিনিস তো খাবোই, কিন্তু এটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেশনের মাধ্যমে একসাথে বসে খেলে আলাদা একটা আনন্দ পাওয়া যায়। তো আমি এইসব জায়গায় অবশ্য অনেক বেশি উদাসীন, আমি এত কিছুর ধার ধারি না, আমার যা থাকে আমি সেভাবেই বসে যাই। কিন্তু আজকাল আপুদের কাছ থেকে দেখে অনেক কিছুই আমি শিখছি এবং করতে আমার ভালো লাগছে। তো এদিকে আমি লেবু চা বানিয়ে নিয়েছি। আর এই লেবু চাটা আমার মেয়ের জন্য খুব বেশি জরুরি, ওর একটু সিজন চেঞ্জের কারণে ঠান্ডা কাশি চলছে, পরীক্ষা এখনও শেষ হয়নি। তো সেই কারণেই একটু বেশি করে লেবু দিয়ে লেবু চা বানিয়ে এই যে আমি চলে এসেছি, আমরা দুজন এখন চা আর মুড়ি খাবো। সন্ধ্যার এই পর্যায় থেকেই আজকে তাহলে বিদায় নিচ্ছি, আপনারাও চলে এসেন আমাদের সাথে মুড়ি মাখানো খেতে এবং চা খেতে। আর আমাকে এত লম্বা সময় ধরে যারা দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।